সীমাহীন আকাশ আর অজানা রাস্তা, এই ভ্রমণেই যেন আমার মুক্তি। তাই তো ভ্রমণের নেশায় ছুটে চলি দিক বিদিক। ওয়েলকাম গাইস টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব নারায়ণগঞ্জের চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কে। কিভাবে চৌরঙ্গি পার্কে আসবেন, কোথা থেকে আসবেন এবং কি কি দেখবেন এবং তার সমস্ত বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। তাই না টেনে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর আমার নিত্য নতুন সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করে সাথেই থাকুন। প্রথমে চলে গেলাম ঢাকার গুলিস্তানের জাতীয় বাইতুল মোকাররম মসজিদের সামনে। এখান থেকে বন্ধন বা উৎসব পরিবহনে করে জনপ্রতি 55 টাকা খরচ করে আমি চলে যাচ্ছি নারায়ণগঞ্জের চাষারাতে। চাষারাতে নামার পরে এখান থেকে প্যাডেল রিক্সা বা অটোরিক্সা করে 30 টাকার বিনিময়ে 4-5 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন পার্কের গেটে। শিশির ভাইয়ের কাছে চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কে আসার পরে হাতের বামে দেখতে পেলাম বেশ কিছু পার্কিং এর জায়গা। সো যারা ফ্যামিলি পার্সন বা ডিলং এর জন্য এখানে আসতে চান তারা কিন্তু চাইলে এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। তারপরে চৌরঙ্গি পার্কের গেটে এসে 100 টাকা দিয়ে টিকিট কিনলাম ভিতরে ঢোকার জন্য। আপনার বাচ্চার বয়স যদি 5 বছরের নিচে হয় তাহলে তার জন্য কোনো টিকিট কেনা লাগবে না। রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের বরফকুল ঘাট সংলগ্ন প্রায় 30 একর জায়গা জুড়ে শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এই চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক। নারায়ণগঞ্জ জেলা শহরের নিকটতম হওয়ার কারণে বিনোদন কেন্দ্র হিসাবে এটি বেশ পরিচিতি লাভ করেছে। এই পার্কটিতে ঈদ কিংবা যে কোনো ছুটির দিনে গেলে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। রাইডগুলোর মধ্যে শুরুতেই চোখে পড়ল ফ্লাইং রকেট রাইডের। জনপ্রতি 60 টাকার টিকিট কেটে ছোট বড় সবাই মিলে আপনারা এই রাইড উপভোগ করতে পারবেন। এর ঠিক পিছনে রয়েছে 9D মুভি থিয়েটার, যার টিকিট মূল্য 100 টাকা। এখানে ঢুকে আপনারা যে কোনো 3D মুভি দেখতে পারবেন এবং তার ঠিক নিচেই রয়েছে একটি বাম্পার কার রাইড। এই রাইডের টিকিট মূল্য 100 টাকা। একটু সামনে গিয়ে আমার চোখে পড়ল একটি রাইডের, যার নাম হচ্ছে ফ্রিজডি রাইড। দেখতে খুবই ধীরস্থির ও ঠান্ডা মনে হলো, বাস্তবে কিন্তু তা একদমই নয়। একবার চলতে শুরু করলে বোঝা যায় আসলে এর আসল রূপ। জনপ্রতি 80 টাকার টিকিট কেটে সব বয়সীরাই চড়তে পারবেন এই রাইডে। তবে যাদের মাথা ঘোরার সমস্যা আছে তাদের জন্য এই রাইডে না ওঠাটাই ভালো। এরপরে রয়েছে পার্কের সবথেকে আকর্ষণীয় রোলার কোস্টার রাইড। আঁকাবাঁকা ও উঁচু নিচু পথ ধরে রেলপথের মতো ছুটে চলে এই কোস্টার ট্রেনটি। এটিতে চড়তে হলে আপনাদেরকে জনপ্রতি গুনতে হবে 80 টাকা। তবে আমি বলবো আপনারা প্রত্যেকে অবশ্যই এই রাইডটিতে চড়ে দেখবেন, কারণ এই রাইডটি চড়তে আসলেই খুবই মজা লাগে। এরপরে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটি বুথ। এই বুথ থেকে আপনারা সকল রাইডের টিকিট কিনতে পারবেন এবং এই বুথের গায়ে সকল রাইডের টিকিটের মূল্য দেয়া আছে। তবে আপনারা যদি একসাথে সকল রাইডের জন্য টিকিট কিনেন তাহলে তার মূল্য পড়বে 400 টাকা। আরেকটু সামনে এগিয়ে গিয়ে চোখে পড়লো ম্যাজিক বোট রাইডের। 60 টাকা জনপ্রতি টিকিট কেটে সব বয়সী মানুষই চড়তে পারবেন এই রাইডে। পার্কের ভিতরে রয়েছে এক ফুলের সমারাজ্য এবং পরিপাটি করে গোছানো সাজানো একটি বাগান, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এর ঠিক পাশে রাখা আছে আপনার বাবুর জন্য সবচেয়ে থেকে কাঙ্ক্ষিত রাইড, ক্যারোসেল বা ম্যারিগোল্ড রাইড। চলন্ত এবং লাফিয়ে চলা ঘোড়ায় করে আপনার 2 থেকে 12 বছরের বাচ্চারা এই রাইডে চড়তে পারবে মাত্র 60 টাকার বিনিময়ে। এখান থেকে আরেকটু সামনে গিয়ে দেখতে পেলাম হানি সুইং বা উড়ন্ত চেয়ারের। এই রাইডে চড়ে মাথা ঘুরে নেই এমন লোক খুব কমই পাওয়া যাবে এই দুনিয়ায়। এটি চড়তে আপনার গুনতে হবে জনপ্রতি 60 টাকা। এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে। এখানে এসে দেখতে পেলাম স্পিড বোট রাইডের। আপনারা চাইলে জনপ্রতি 100 টাকা দিয়ে টিকিট কেটে নদীতে স্পিড বোট দিয়ে ঘুরতে পারবেন। এখন যে প্লেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শীতলক্ষ্যা নদীর ঘাট পার, আর এখানে রয়েছে তাদের ভাসমান রেস্টুরেন্ট এবং কফি হাউস। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে নিতে পারেন। নদীতে ভাসমান জাহাজে বসে খাবার খাওয়ার মজাটা আসলে অন্যরকম। এখান থেকে কফি খেয়ে আমি বাইরে গিয়ে কিছুক্ষণ পরিবেশ এবং বাতাস উপভোগ করলাম। তারপরে হাঁটতে থাকলাম নদীর পার ঘেঁষে। বেশ সুন্দর একটা পরিবেশ এই জায়গায়। অপূর্ব সুন্দর পরিবেশ এবং অত্যাধুনিক উপভোগ্য রাইডের এক অনন্য সংমিশ্রণ ঘটানো হয়েছে এই পার্কটিতে। এখানে বসার বেশ কিছু স্পট রয়েছে, চারদিক দিয়ে সবুজ গাছ ঘেরা।
এসব স্পটে বসে আপনি এক মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটাতে পারবেন আপনার পরিবার ও পরিজন নিয়ে। এখানে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির আদলে একটি ছোট মিনি ভাস্কর্য বানানো হয়েছে। এই পরিবেশ উপভোগ করতে করতে আমি সর্বশেষ চলে আসলাম যে রাইডটির পাশে, তার নাম হচ্ছে ওয়ান্ডার হুইল। জনপ্রতি 80 টাকার টিকিট কেটে আকাশে ভেসে বেড়ানোর এক অদ্ভুত অভিজ্ঞতা নিতে পারবেন এই রাইডটিতে চললে। এখানে আপনারা আরও পাবেন বাচ্চাদের খেলনা কেনার জন্য ছোট একটি দোকান এবং হালকা পাতলা স্ন্যাক্স খাওয়ার জন্য আরেকটি কনফেকশনারি। আপনার সাথে যদি আপনার ছোট বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাটি অবশ্যই এই গ্রিলেটিকে দেখে খুবই আনন্দ এবং উপভোগ করবে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও ছিল এ পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন দিয়ে সাথেই থাকবেন। So guys, see you soon in my another new vlog in another new destination. Till then, Allah Hafiz.